আজ জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবং নরেন্দ্র সরোবরে ভগবান জগন্নাথকে নৌকা বিহার করানো হবে। আজকের দিনটি হচ্ছে অতীব পূর্ণময় তিথি। এই দিনটি অক্ষয় তৃতীয়া তিথি নামে দিবস নামে পরিচিত। অগণিত ভক্ত ভগবান জগন্নাথ দেবকে বা রাধা গোবিন্দ হয়ে শালিগ্রাম শিলা বিষ্ণু তত্ত্বকে চন্দন কর্পূর মিশিয়ে তা শীতলতা করা হয় ভগবানকে গায়ে দিয়ে। শীতল জল কর্পূর মিশ্রিত অগ্রু চন্দন দিয়ে ভগবানকে স্নান করানো হয়। ভগবান তিনি মাধবেন্দ্র পুরীপাদকে বলেছিলেন, যাও তুমি, আমার গায়ে প্রচণ্ড তাপ লাগছে, তুমি উড়িষ্যা রেমুনা থেকে চন্দন কাঠ নিয়ে এসো, সেই চন্দন কাঠ দিয়ে আমাকে কর্পূর মিশিয়ে লেপন করবে, আমার গা শীতলতা হবে। সেই মাধবেন্দ্র পুরীপাদ তিনি বৃন্দাবন থেকে পদব্রজে হেঁটে রেমুনা হয়ে তিনি জগন্নাথ দেবের উড়িষ্যার ওখানে থেকে চন্দন কাঠ নিয়ে যাচ্ছিলেন। যেই চন্দন কাঠ নিয়ে তিনি রেমুনার খিচ্চরা গোপীনাথের কাছে উপস্থিত হলেন, তখন সেই গোপাল মাধবেন্দ্র পুরীপাদ গোপাল বললেন স্বপ্ন দিয়ে, আর তোমাকে এখানে আসতে হবে না, তুমি এখানে এই গোপীনাথকে অঙ্গে কর্পূর চন্দন লেপন করো, তাহলেই আমি শীতলতা অনুভব করব। সেই থেকে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ আজ থেকে পরপর 21 দিন ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন দেব, রাধা গোবিন্দ, শালিগ্রাম, নিতাই গৌর সকলকে চন্দন লেপন করা হয়। সঙ্গে সঙ্গে ভগবানকে নৌকা বিহারও করানো হয়। বহু অগণিত ভক্ত এই দিনটিকে অক্ষয় তৃতীয়া দিবস হিসাবে পালন করেন। এই দিনে ভগবান পরশুরাম তিনি আবির্ভাব হয়েছেন। এই দিনটিতে সত্যযুগের আবির্ভাব হয়েছিল। এই দিনটিতেই বদ্রীনারায়ণ দ্বার উদ্ঘাটন হয়। সত্যযুগের সেই নারায়ণ, বদ্রীনারায়ণ আজও পূজিত হয় উত্তরাখণ্ডে। সেই থেকে এই দিনটি অক্ষয় তৃতীয়া দিবস হিসেবে পালন করা হয়। অক্ষয় তৃতীয়া অর্থাৎ এই দিনে যত প্রকার পুণ্যকর্ম করা হয় সেটি অক্ষয় থাকে। পাশাপাশি এই দিনে যেমন পাপ করা হয় তাহলেও সেটি অক্ষয় থেকে যায়। সেই জন্য গৌড়ীয় ভক্তগণ এই দিন ভগবান জগন্নাথ দেবের নাম সংকীর্তন কীর্তন করে লীলা মাহাত্ম্য বর্ণন করেন। তার সেই লীলা কথা কীর্তনে তিনি আনন্দ অনুভব করেন। ভগবানকে পুষ্প, অর্ঘ্য, পাদ্য, নৈবেদ্য, ধূপ, দীপ, মাল্য, চন্দন বিভিন্ন প্রকার দিয়ে তাকে নিবেদন করা হয়। তিনি প্রসন্ন লাভ করেন। তিনি প্রসন্ন করলে জীবের মঙ্গল হন। তাই আমরা সকলে তার পিতার্থে আমরা কি করি না, এই দিনটি অতীব যত্ন সহকারে ভক্তি ভরে ভগবান জগন্নাথ দেবের আমরা পূজা অর্চন করি। তাই সকল জীবকজনের কাছে প্রার্থনা, যেন আপনারাও এই দিনটি অতীব যত্ন সহকারে পালন করুন। জগন্নাথের কৃপার বিশেষ প্রেরণ যে রয়েছে, কলিযুগে চারিযুগে 4 ধাম রয়েছেন, তার মধ্যে কলিযুগে জগন্নাথ ধাম সর্বশ্রেষ্ঠ।
স্বয়ং মহাপ্রভু তিনি শ্রীক্ষেত্রে গিয়ে অবস্থান করেন। সেই মহাপ্রভু সাক্ষাৎ তিনি জগন্নাথ, তিনি জগতের লোককে দেখিয়ে দিলেন, দেখো কলিযুগে জগন্নাথ হচ্ছেন একমাত্র আরাধ্য বস্তু। তাই আমাদের সেই আরাধ্য বস্তু নীলাচল নিবাসায় নিত্যায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সেই গোবিন্দ আবার নীলাচল নিবাসায় নিত্য হরায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র জগন্নাথ হইতে নমো নমঃ। সেই জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি, তুমি সে আমাদের নয়নের পথের পথিক হও। মহাপ্রভু তিনি জগন্নাথ অষ্টকে তিনি বলছেন, আশ্লিষ্ট পাদতম পিণ্টস পদম যথাৎ বিধাত লম্পট মত প্রশ্ন নেওয়া পড়ো। সেই মত প্রাণস্থ এই আমার প্রাণনাথ হোক। তাই হে, এটি শিক্ষাষ্টকের শ্লোক। তাই বলছেন সে আমাদের জগন্নাথ, আমাদের প্রাণনাথ, তিনি আমার নয়নের পথে পথিক হোক। তাই অতীব ভক্তি ভরে সেই জগন্নাথ দেবকে আমরা যেন চন্দন মাখাতে পারি, পূজা অর্চন করতে পারি এবং তার কাছে কৃপা প্রার্থনা করতে পারি। তার কৃপা লাভ হলে জগৎবাসীর মঙ্গল হবে। জগতের মঙ্গল হলে, জগতের মধ্যে তো আমি অবস্থান করছি, আমারও মঙ্গল হবে। তাই গুরুদেব বলতে নিজে করো, অপরকে করাও, তাহলে কি হবে? নিজেরও মঙ্গল, অপরেরও মঙ্গল। তাই গুরুদেব বলতেন, যখনই কোনো ভগবানের কথা বলবে তখন গুরুর কথা, ভগবানের কথা, গৌরহরি কথা বলতেই হবে। কারণ গুরু গৌরাঙ্গ অভিন্ন তনু সেই জগন্নাথ। এখানে গুরুতত্ত্ব রয়েছেন সাক্ষাৎ বলদেব প্রভু, আর স্বয়ং ভগবান তিনি হচ্ছেন গৌরাঙ্গ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসু ঘোষ তার গানে উল্লেখ করেছেন। তাই হে জগন্নাথ স্বামী, আপমর জীবকে দুঃখ দুর্দশা থেকে দূর করো। জগতে কত যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি, নারীর প্রতি অত্যাচার, গৌর প্রতি অত্যাচার, গরুর প্রতি, গোমাতার প্রতি অত্যাচার এবং বৈষ্ণবদের প্রতি, মাঝে মাঝে সাধুদের প্রতি অত্যাচার হচ্ছে। হে জগন্নাথ, জগতের সকলের হৃদয় পরিশুদ্ধ বিশুদ্ধ করে দাও, যাতে তারা তোমার মহিমা বুঝতে পারে, তোমার মহিমাকে কীর্তন করতে পারে। গো ব্রাহ্মণ এবং সাধুগণকে তারাও যেন সম্মান করতে পারে, তাদেরও মঙ্গল হোক, তারাও মঙ্গলের পাত্র। তাই তারা হয়তো তাদের হৃদয়ে কলুষিত রয়েছে, সেই হৃদয় কলুষিতকে দূর করে দাও, হৃদয়কে নির্মল করে দাও, চিত্ত শোধন করে দাও এবং সকলেই তোমার ভজনা করুক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।